আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সিরার, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে কলমের শেষে আপনারা জোড়া দিবেন। তো এর জন্য এখানে একটু আঠা দিয়ে নেবেন। আঠা দিয়ে নিলে হবে কি, এটা শক্ত থাকবে আর এখানে পেজ দেওয়ার সময় কোনো সমস্যা হবে না। যার কারণে এখানে আঠা দিয়ে একটু শক্ত করে নেবেন। শক্ত করে নিয়ে এখানে টাইট করে দিবেন। তো টাইট করে দিয়েই তারপরে এর উপরে আবার পেজ দিতে হবে। তো দেখুন, এখানে আমি একটা ডিজাইন তুলব। ডিজাইন তোলার জন্য সর্বপ্রথম নিচের সুতার থেকে 4টা এবং উপরের সুতার থেকে 4টা নেবেন, নিয়ে উপরে তুলে দেবেন এবং পরবর্তী সুতার নিচের 4টা থেকে এবং উপরের 4টা থেকে নেবেন, নিয়ে তুলে দিবেন। আর মাঝখানে থেকে যাবে 4টা করে। এখানে দেখুন, নিচ থেকে 4টা নিতেছি এবং উপর থেকে 4টা নিতেছি এবং নিচের থেকে যাচ্ছে 4টা করে। এরকম প্রত্যেক সুতার থেকে 4টা করে নেবেন এবং উপর থেকে 4টা করে নেবেন, নিয়ে উপর তুলে দিয়ে একটা পেজ দিবেন। 2টা বা 3টা পেজ দিবেন, দিলে সুন্দর লাগবে দেখতে। তো এইরকম আমার মতো করে এই সবগুলা সুতা তুলে দিবেন, মানে 4টা করে সুতা উঠাই দিবেন। তো এরকম উঠানোর পরে এখানে 3টা পেজ দিবেন। এখানে 2টা পেজ দেওয়ার পর আবার এগুলো ফেলে দেবো। তো দেখুন, আমি 3টা পেজ দেওয়া হয়ে গেছে। 3টা পেজ দেওয়ার পরে আবার যে সুতাগুলো তুলেছিলেন সেগুলো আবার নিচে নেমে দিবেন। তো দেখুন, এখানে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এইরকম করে আপনারাও দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা করেছি। দেখুন, সুন্দর একটা বিট তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। আবার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এখানে আপনি শেষ করবেন। এই কলমের শেষে কিভাবে কলমটা শেষ করবেন, এটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো।